আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফের উত্তাল দেশের রাজনীতি। আওয়ামী লীগকে কি সত্যিই নিষিদ্ধ করা হচ্ছে? আজকে কালকের মধ্যেই কি সিদ্ধান্ত চলে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার? যমুনা থেকে আন্দোলন শাহবাগে গেছে, শাহবাগ ব্লক করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগের এই ব্লকেড খোলা হবে না, এমন ঘোষণা এসেছে। আলোচনার গোষ্ঠী গেলাই আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। মধ্যরাতে যমুনার জল দিন শেষে গিয়ে ঠেকলো শাহবাগে। এয়ারপোর্ট দিয়ে অনুমতি সহ সাবেক রাষ্ট্রপতির দেশ ছেড়ে যাওয়ার ঘটনা শেষ হলো নারায়ণগঞ্জে আইবি রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। এত নাটকের মধ্যে যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করা, তাতে শেষ পর্যন্ত মিলল সান্ত্বনা পুরস্কার। আজকে আমরা শাহবাগ থেকে যে আওয়াজ শুনছি, সেই আওয়াজের লাস্ট ফিনিশিং টাচ কোনটা? মার্চ টু ঢাকা আবারও ওয়াই। আসুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিরাট জমায়েত তৈরি করা হয়েছে এবং সেটা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। বৈষম্য বিরোধী যারা ছিল নাগরিক পার্টি, তাদের সাথে সংযুক্ত হয়েছে এবি পার্টি, জামাত ইসলাম, এইরকম কিছু দল। এখন আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে নাকি হবে না, এই যে তারা চাপ তৈরি করছে সরকারের উপর। এখন আজ শুক্রবার বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটা বিবৃতি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে যে নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। আওয়ামী লীগের দালালি করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম বিক্রি হয়ে যাচ্ছে। তাদের পদত্যাগ দাবি করে তারা যদি অতি দ্রুত পদত্যাগ না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারে ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও কালকের মধ্যেই কি সিদ্ধান্ত চলে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার? যমুনা থেকে আন্দোলন শাহবাগে গেছে, শাহবাগ ব্লক করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগের এই ব্লকেড খোলা হবে না, এমন ঘোষণা এসেছে। এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারও একটা দায়সারা বিবৃতি দিয়েছে। সেই সরকারের বিবৃতি থেকে একবার অনুমান করা যায় যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর একদিকে আপনি মনে করতে পারেন যে না, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, এর সঙ্গে অনেক যদি কিন্তু রয়েছে। আদতে সরকার কি চাইছে? সরকার এনসিপিকে দিয়ে যে ধরনের মঞ্চ তৈরি করাচ্ছে, যে ধরনের প্ল্যাটফর্ম তৈরি করাচ্ছে, এবং সরকারের বিবৃতিতেও সেই ব্যাপারটা রয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে, সেটি আদতে কতটা কাজে দিবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাস্তবতা সরকারের সামনে আছে কিনা, নাকি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার গ্রিন সিগন্যাল সরকার পেয়ে গেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কিছু বলবে না তারা? কারণ আমেরিকাকে জাতিসংঘের মাধ্যমে মায়ানমারে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং সেই লেনদেনের চুক্তিতেই হয়তো আমেরিকা রাজি হয়ে যেতে পারে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার চাওয়াটা পূর্ণ হলেই হবে। তেমন ঘটনায় কি ঘটেছে? তেমন ঘটনা যদি ঘটে, তাহলে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি উদাহরণ দিয়েছিলাম যে ভারতে বিজেপি যখন, নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়েছিল। বিশেষ করে বিএনপি জামাতের লোকজন মিষ্টি বিতরণ করেছিল। বিজেপি জিতেছে, এখন আওয়ামী লীগ সরকারের পতন 1-2 ব্যাপার, বিজেপি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি? পরবর্তীতে দেখেছি যে সেই বিজেপি সরকারের সাথে সেই নরেন্দ্র মোদীর সঙ্গেই শেখ হাসিনা সব থেকে ভালো বন্ধুত্ব গড়ে নিয়েছেন। ডক্টর ইউনূস সম্পর্কেও সেই রকম আলোচনাই হয়েছে। জো বাইডেনের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক নেই। আমরা এই প্ল্যাটফর্মেই বলেছি, বিজেপি সরকারের এই উদাহরণ দিয়েই বলেছি যে সরকার টু সরকার যখন সম্পর্ক, তখন যে কোনো স্বার্থের অজুহাতে সম্পর্কের যে পালাবদল, সেই পালাবদল ঘটে যেতে পারে। সম্পর্ক খারাপ থেকে ভালো হতে খুব বেশি সময় লাগবে না। তেমনটাই কি ঘটে গেল? আমেরিকা কি ইউটার্ন নিয়ে ফেললো? আমেরিকা কি ডক্টর ইউনূস সরকারকে এখন ওন করা শুরু করলো? সরকার আওয়ামী লীগকে সেই শক্তির মাধ্যমেই কি নিষিদ্ধ করার পাকাপোক্ত সিদ্ধান্তের দিকে গিয়েছে, এবং সেটা কি কালকে কিংবা পরশুর মধ্যেই ঘোষণা হয়ে যাবে? সেরকমটাই মনে হচ্ছে। কি বলছে সরকার, কি ভাবছে তারা? আন্দোলনের বা কি অবস্থা? রাজনৈতিক বাস্তবতা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিকভাবে সম্ভব কিনা, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, সরকার কি সত্যি সত্যি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কিনা। যমুনার সামনে এনসিপির অবস্থান এবং সেখানে 30-32টা দলের অংশগ্রহণের যে খবর আমরা শুনেছি, যদিও সেই দলগুলো সবই সাইনবোর্ড সর্বস্ব দল, কিন্তু সর্বশেষ জামাত শিবিরের অংশগ্রহণ আমরা দেখেছি। জামাত শিবিরের অংশগ্রহণের মাধ্যমে জটলাটা বড় হয়েছে। তারা এখন শাহবাগে অবস্থান করছে এবং শাহবাগ ব্লকেড করে শাহবাগ না ছাড়ার কথা ঘোষণা দিয়েছে। জামাত শিবির সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটিয়েছে। হেফাজতের নেতাকর্মীদের আসতে দেখা গেছে, অর্থাৎ কওমি মাদ্রাসাকেও কাজে লাগানো হচ্ছে এই আন্দোলনে, এই দাবিতে। সেই দৃশ্য আমরা দেখছি। কদিন আগেই কওমিদের যে সংগঠন হেফাজত, সেই হেফাজতের মহাসমাবেশে হাসনাত আবদুল্লাহকে বক্তব্য দিতে শুনেছি। এক ধরনের হেফাজতের যে নারী বিরোধী অবস্থান, সেই অবস্থানে এনসিপির সহমর্মিতা আমরা দেখেছি। সব মিলিয়ে হেফাজতের সঙ্গে একটা জোট হয়ে যাওয়ার সম্ভাবনাটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আবার কিছুদিন আগে লন্ডনে জামাতের আমির, লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে মিটিং করার পর মনে হচ্ছিল যে জামাত এবং বিএনপি বোধহয় পুনরায় গাঁটছড়া বাঁধছে, কিন্তু সেটাও বোধহয় উল্টে গেছে। এখন ব্যাপারটা এরকম হতে চলেছে যে বিএনপিকে ঠেকানোর জন্য দুটো কাজ এদের প্রয়োজন। এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর এক, বিএনপি বাদ দিয়ে যত দল রয়েছে সেই দলগুলো একজোট হওয়া। সেই দলগুলো একজোট হয়ে আওয়ামী লীগ শূন্য অবস্থায় তারা যদি নির্বাচন করে, তাহলে বিএনপির সঙ্গে টক্কর দিয়ে পেরে উঠবে, এরকম রাজনৈতিক নকশা সম্ভবত তাদের রয়েছে। সেই নকশা বাস্তবায়নের জন্যই বিএনপিকে ছাড়াই এই আন্দোলন করা হচ্ছে এবং বিএনপিকে দোষারোপ করা হচ্ছে বিভিন্নভাবে। এদিকে বিএনপির তরফ থেকে বলা হয়েছে স্পষ্টভাবে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করা এটা বিএনপির ক্ষমতার মধ্যে নয়, এটা বিএনপির ইস্যু নয়, এটা রাজনৈতিক ইস্যু, এটা জনগণের সিদ্ধান্ত। বিএনপি আগের অবস্থানেই রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, সেই সিদ্ধান্ত জনগণ নেবে। কিন্তু বিএনপির একটা অবস্থান স্পষ্ট রয়েছে যে আওয়ামী লীগের যারা দোষী, যারা দুর্নীতি করেছে, যারা তাদের ভাষায় গণহত্যা করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি এখন পর্যন্ত শাহবাগের এই আন্দোলন ব্যাপারে তেমন কোনো উৎসাহ দেখায়নি এবং উৎসাহ দেখাবে না বলেও মনে হচ্ছে। শেষ পর্যন্ত বিএনপিকে ছাড়াই এদের আন্দোলন করতে হবে। কিন্তু সরকার এরই মাঝে একটা বিবৃতি দিয়েছে। আজকের বিকেলে এই বিবৃতি, 5টার পরে এই বিবৃতিটা দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে এক ধরনের স্ববিরোধী কথা বলেছে সরকার। এনসিপির এই আন্দোলনটাকে সরকার অনেক বড় হিসেবে জাহির করার চেষ্টা করেছে। তারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করছে সরকার, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে। তারা বলেছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। বিভিন্ন সংগঠনের দাবি, মানে এনসিপির এই দাবিকে, বিভিন্ন সংগঠন, সাইনবোর্ড সর্বস্ব সংগঠনের এই দাবিকে সরকার অনেক বড় কিছু হিসেবে দাবি করছে, যেখানে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই। বিএনপি এবং আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া যায়, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া যায়, বাকি সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কত পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে সেই প্রশ্ন সামনে এসে যায়। সেটা ভাসমান জনগোষ্ঠী বাদ দিয়ে সেটা সর্বোচ্চ হয়তো 10%। 10% জনগণের প্রতিনিধিত্ব যে সকল সমস্ত রাজনৈতিক দল করে, সেই রাজনৈতিক দলগুলোর ইস্যুটাকে সরকারের কাছে অনেক বড় ইস্যু মনে হচ্ছে। বিএনপিকে তারা হয়তো গুরুত্বই দিচ্ছে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলছে। সেই আলোচনায় যদি যায়, তাহলে বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে না। বিএনপি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়, তবুও কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? সরকার একগুঁয়েমি সিদ্ধান্তের দিকে যাবে? তাতে করে তাদের পরবর্তী অবস্থান কি হবে? প্রথমেই বলেছি যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের গ্রিন সিগন্যাল সরকারের হাতে চলে এসেছে কিনা, সেই কারণেই সরকার এককভাবে এই সিদ্ধান্তের দিকে চলে যেতে পারে। এই ব্যাপারে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করছে বলে তারা জানিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দলটির নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকেও তারা বিবেচনায় রাখছে। তারা বলছে, ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধন আনার চেষ্টা আনা হয়েছে।
এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সংশোধন আনছে আবারও সরকার। এর আগে একবার সংশোধন এনে রাজনৈতিক দল হিসেবে কাউকে নিষিদ্ধ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে তুলে দিয়েছিল। এবার আবার সেটা বোধহয় সংযোজন করতে যাচ্ছে। তার মানে সরকার নিজেরাই বুঝে উঠতে পারছে না যে কোন সিদ্ধান্তটা সঠিক হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ব্যাপারেও একটা দায়সারা কথা বলেছে যে এই ব্যাপারে তারা জানে না, এর ব্যাপারে যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যে কথাটা তাদের মূল কথা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর সাথে যদি আওয়ামী লীগ ব্যাপারে আলোচনা করতে হয়, আলোচনা তো এর আগে হয়েছেই। বিএনপি তার অবস্থান স্পষ্ট করেছে, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেননি। তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদ দিলে আপনি দল আর কাকে মনে করেন? জামাত ইসলাম ছাড়া তো আর কোনো দলকেই আদতে সাইনবোর্ড সর্বস্ব দল ছাড়া কোনো দলকেই জনগণের দল বলা যাবে না, বলাটা মুশকিল। বেশিরভাগই নেতা সর্বস্ব দল, সভাপতি সেক্রেটারি সর্বস্ব দল এবং মিডিয়ার মাইক্রোফোন সর্বস্ব দল। সেই দলগুলোর কথাই আপনি শুনবেন নাকি বৃহৎ দল বিএনপির মতামতকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন, যেখানে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, বিএনপি সবার অংশগ্রহণের কথা বলে রাজনীতিতে। যে ভুল আওয়ামী লীগ করেছে সেই ভুল বিএনপি করতে চায় না বলেই বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার সঙ্গে থাকতে চায় না। আওয়ামী লীগ কিন্তু ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকেও নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগ কিন্তু শিবিরকেও নিষিদ্ধ করেছিল। তাতে করে কি হয়েছে? তাতে করে জামাত শিবির আরও বহুগুণ শক্তি সমৃদ্ধ হয়েছে, তাদেরকে কিন্তু নিশ্চিহ্ন করা যায়নি। এটাকে মাথায় রেখেই আমার মনে হয় যে বিএনপি এই ব্যাপারগুলোতে সচেতন। কিন্তু সরকার কি ততটা সচেতন? সরকার কি 1-2 দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলবে আওয়ামী লীগ নিষিদ্ধের, নাকি যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের ঘোষণা দিয়ে আপাতত এই আন্দোলনটাকে অন্যদিকে নিয়ে যাবে? যদি শেষ পর্যন্ত বিদেশি সিগন্যাল, গ্রিন সিগন্যাল পরিষ্কার না হয় তাহলে হয়তো তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে যাবে না। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে বিদেশি সিগন্যাল তাদের হাতে রয়েছে, সেই কারণে বিএনপি না বললেও আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার সিদ্ধান্তে উপনীত হয়েছে। মানে এবারের মিশনটা কি? একটা তো ছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে মানে তার ক্ষমতা থেকে উৎখাত করা, ফাইন, সেটা সফল হয়েছে। অনেক কৌশল আমরা দেখেছি, ছাত্রলীগ থেকে ছাত্র শিবির, শিবির থেকে সমন্বয়ক, কোটা আন্দোলন থেকে এক দফা, তারপর শেখ হাসিনার পতন। এরপর বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। এরপরে দাওয়াত দিয়ে ডাইকাই না ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেই ক্ষমতার চেয়ারে বসানো হলো, দিন শেষে তিনি কি অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে তার এই নিয়োগকর্তাদের হাতে তার কি মানে এন্ডিং হবে এই ক্ষমতার পরিবর্তন? বা আই ডোন্ট নো। কারণ আজকে আমরা শাহবাগ থেকে যে আওয়াজ শুনছি, সেই আওয়াজের লাস্ট ফিনিশিং টাচ কোনটা? মার্চ টু ঢাকা আবারও ওয়াই? আসুন, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গতকালকে খুব বেশি দূর আগানোর কথা ছিল না এনসিপির এই দাবিটা, গভীর রাতে যমুনাতে। কিন্তু যে মাত্র তাদের পুরনো মিত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পুরা টিম নিয়ে আপনার উপস্থিত হলো, কারণ শিবিরের হিউজ পরিমাণ কর্মী আছে, তাদের উপস্থিতি বাড়ার পর যমুনার সামনে যে আন্দোলন শুরু হলো সেটা রাত পেরোলো। তবে বাংলাদেশে আমরা বিরল আরেক জিনিস দেখছি, এটা কন্টিনিউ হওয়া উচিত। তবে শুধুমাত্র যে সমন্বয়করা আন্দোলন করলে এসি ঠান্ডা বাতাস খাবে, শিক্ষক অন্যরা রাজপথে নামলে পুলিশ পিটাবে, তারপর হচ্ছে আপনার গরম পানি মারবে, ঠান্ডা পানি মারবে, ওরকম না। পানিটা আজকে আমরা দেখছি যে ডিএনসিসির মানে আমাদের কি বলা হয় যে পৌর কর্তৃপক্ষের যে আপনার একটা মেশিন আছে না, যেটা দিয়ে ঠান্ডা পানির মতন বাতাসটাকে, পানিটাকে জলীয় বাষ্প করে পাবলিকের উপর ছাড়ে, একটু রহমত ফিল হয়। তো আমরা এই প্রথম দেখলাম যে সরকারের বিপরীতে গড়ে ওঠা একটা আন্দোলনকে এভাবে ঠান্ডা বাতাস দিয়া জীবিত রাখা হয়েছে। এটা বিরল ইতিহাস, ইউনূস সরকারের সময় এটা বিরল ইতিহাস। কারণ তিনি অন্য কোনো আন্দোলনে আবার এরকম তিনি করান না, বা আমরা প্রশাসনকেও দেখি না। তার মানে কি প্রশাসনও ভয় পাচ্ছে যে আবার আরো একটা শেখ হাসিনার মতন এই সরকারটারই পতন হয়ে যায় কিনা। তবে কিছুটা টেনশনে আছেন আমাদের কি বলা হচ্ছে ডক্টর আসিফ নজরুল ইসলাম। যাই হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকার মতন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। বাট এখন কার বিরুদ্ধে দিবেন? আরো একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এনসিপি বরাবরই বলছিল যে তারা এই আন্দোলনটার মূল কারিগর, তারাই বিএনপি বৈশাখ 4টা বালু ট্রাক সরাইতে পারে নাই, ব্যানার ধরার জন্য 4টা লোক পায় নাই। কিন্তু আজকে সেই বিএনপির বেগম খালেদা জিয়ার জন্য গণহারে তারা ডাকতেছে, প্লিজ আপনি আসুন, প্লিজ বিএনপি আসুন একসাথে। তার মানে বিএনপি ছাড়া কি এই যে এত বড় বিশাল জমায়েত, চরমোনাই, জামাত, তারপর হচ্ছে এনসিপি, ওরাও একটা ভালো একটা অবস্থান হয়েছে, একটা হিউজ মানুষ হয়েছে, শাহবাগ ব্লকের হচ্ছে। তো বিএনপির অনুপস্থিতি এই আন্দোলনের মধ্যে লোক সমাগম বলেন, প্রেসার গ্রুপ বলেন, এই জায়গার মধ্যে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। তার মানে এনসিপির এইবার অন্তত একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপিকে নিয়ে সমালোচনা করার সময় একটু হিসাব করতে হবে বাবা, কারণ এটা একটা পরীক্ষা চলে আসছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ বলছেন, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকল শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। আর ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আবারও ঢাকা শহরে মার্চ করবে। তো এবারের মার্চের বিষয়বস্তু কি আমরা যতদূর জানি, 24 সালে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির মধ্যে শেখ হাসিনার পতন ঘটছিল। আবারও মার্চ টু ঢাকা ডাকলে ইউনূসের পতন ঘটবে, তারই নিয়োগকর্তাদের হাতে। আসিফ নজরুল দেশ ছেড়ে পালাবে, ওনারা কিন্তু পালাইতে হবে এবার রক্ষা পাবে না, যে পরিমাণ ক্ষোভ ওনার বিরুদ্ধে আমরা দেখছি। আবার সার্জিস বলছে এই আন্দোলন একদিনেরও হইতে পারে, 1 মাসেরও হইতে পারে, এরা নাকি বাড়ি যাবে না। তো আমার ধারণা অনেকে বাড়ি চলে যাবে, কারণ সবার ভাই পেট আছে, ভাত খাওয়া লাগে, কর্ম করা লাগে, মানে আমাদের তো আর আলাদা কোনো বিকল্প ইনকামের সুযোগ নাই, তাই না? এনসিপির অনেক নেতারা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, তারা হয়তো এখানে থাকতে পারবে, কিন্তু জনগণ এত লম্বা সময় থাকবে কিনা, যত শিবির থাকবে। কারণ টোটাল এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ডের পিছনে কিন্তু সমন্বয়ক বনাম শিবির। মাঝে মাঝে তারা জামাতের সমালোচনা করে, যে নাহিদ যেমন বলে যে জামাতের মতো দলকে দেশে মানুষ ক্ষমতায় আনবে না। আমরা আমার কথা না, নাহিদের কথা চরমোনাইকে নিয়েও বলে। কিন্তু এই শক্তিগুলো এখন এনসিপির সাথে একাত্মতা ঘোষণা করায় মাঝের লোক সমাগম বেড়ে গেছে, একটা বক্তব্য দিতে মজা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে 3 দিন পরে আন্দোলন। আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি করে সেটা একটা প্রসেসিং আছে, নিশ্চয়ই প্রসিডিং আছে। বিষয়টা এমন না যে আপনি মুট করে বললেন ফুট করে হয়ে যাবে। আর ধরো নিষিদ্ধ করিয়ে দিল, কথার কথা। তো জামাতও তো এই দেশে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবেই শেখ হাসিনা করে গেছে, অথবা জামাতের কোনো কর্মকাণ্ড সরকার পরিচালনা করতে দেয় নাই। জামাত কি বাড়ছে না কমছে? সেই জামাত এখন রাজপথে আসে না নাই, বরঞ্চ যারা নিষিদ্ধ করছে তারাই নাই। আপনি চাইলে রাতারাতি একটা দলকে নিষিদ্ধ করতে পারেন, এগুলো আবেগী কথা। অপরাধ যারা করছে বিচার হবে, সেটা আমরা জাতি হিসাবে প্রত্যাশা করি, যে অপরাধী যেই দলেরই হোক ভাই, তার বিচার হইতে হবে। দেশ সুন্দরভাবে আমরা চলতে দেখতে চাই। কিন্তু 3 দিন পরে এই আন্দোলনে জনসম্পৃক্ততা যখন কমে যাচ্ছে, সাধারণ মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে, এমনকি বিরক্ত হচ্ছে অনেকে, বিশেষ করে যারা ঢাকা শহরের রাস্তাঘাটগুলো ব্যবহার করে কর্ম বা তাদের জীবিকা উপার্জন করে। এখন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এই মার্চ টু ঢাকাতে ইউনূস সরকারের পতন হয়ে যেতে পারে, দেশ ছাড়া পালাই যেতে পারে। কই যাবে? অবশ্য ওনার অনেক দেশ আছে, কিন্তু আসিফ নজরুল কই যাবে? ওনারা সম্ভবত আছে। মানে এখন এই মার্চ টু ঢাকার মিনিংসটা কি আসলে? না এখন কাদের বিরুদ্ধে লড়াই আবার? তাহলে কালকে বিএনপি ক্ষমতা আসলে আবার মার্চ টু ঢাকা হবে, তারেক রহমান আবার পালা যেতে হবে। নিশ্চয়ই এটা কোনো সিস্টেমের মধ্যে পড়তেছে না। যে কোনো দাবি দাওয়া আইনি মাধ্যমে যাওয়া উচিত। তবে বাংলাদেশের রাজপথে তো এই টেন্ডেন্সি বা এই ট্রেন্ড, এটা যদি একদম এস্টাবলিশড হয়ে যায়, তখন তো আরেক ঝামেলা হবে। যেমন পাকিস্তানে ধরেন কোন সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারে না, জানেন তো? পাকিস্তান গত 1947-এর পরে এই পর্যন্ত 2টা সরকার তার ফুল মেয়াদ পূরণ করছিল, আর বাকি এরকম আন্দোলন হয়, সরকার পইরা যায়, আবার ভোট হয়, আবার পইরা যায়, বিরোধী দলের মধ্যে যাইয়া, মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এখন আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের বিচার হবে, এটা সবাই প্রত্যাশা করে, কারণ অন্যায়ের প্রশ্রয় কখনোই দেওয়ার সুযোগ নাই। কিন্তু যারা নিরপরাধ, আপনি তাদের বিচার কিভাবে করবেন? ভাই দল করছে, আপনি তো ছাত্রলীগ করছেন এক সময়, এখন আপনি এনসিপি বানাইছেন, তো তাদের যদি এরকম ধরে জেলে টেলে ঢুকাইতে হয়, আপনি কোনো অপরাধ করেন নাই, এরকম বহুত লোক তো আছে অপরাধ করেন নাই, রাজনীতি করছে, তার কাছে ভালো লাগছে। আপনি আপনার রাজনীতি করছেন, ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করছেন করে আওয়ামী লীগের মানে কি বলা হয় যে পতন ঘটাইছেন, এরকম রাজনীতি না করে অনেকে আছে পজিটিভ রাজনীতি করতেছে, তো তাদেরকে আপনি কি চাইলে অ্যারেস্ট করে ফেলবেন? মানে তাহলে কিসের বাংলাদেশ আমরা গঠন করব? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিরাট জমায়েত তৈরি করা হয়েছে এবং সেটা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। বৈষম্য বিরোধী যারা ছিল নাগরিক পার্টি, তারা তাদের সাথে সংযুক্ত হয়েছে এবি পার্টি, জামাত ইসলাম, এইরকম কিছু দল। এখন আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে নাকি হবে না, এই যে তারা চাপ তৈরি করছে সরকারের উপর। এখন আজ শুক্রবার বিকেল 3টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে যে নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে তারা, এবং এই ব্যাপারে তারা দ্রুত সিদ্ধান্ত নেবে, এবং এই ব্যাপারে তারা জাতিসংঘের যে প্রতিবেদন সেটাও বিবেচনায় নিচ্ছে, এবং তারা সমাবেশকে ধৈর্য ধারণ করতে বলছে। এবং এটা ছাড়া তারা বলছে যে প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিদেশ গমনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এখন কথা হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের জন্য 1 মিনিটের ব্যাপার। মানে একটা প্রেস রিলিজের মতো লিখতে কতক্ষণ লাগে, মানে লিখে পাঠিয়ে দিলেন সে নিষিদ্ধ। কিন্তু এই রকম নিষিদ্ধ করলে সেই নিষিদ্ধের যে আদেশ সেটা টিকবে কিনা, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, আইনের কাছে হবে কিনা। এবং আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল না, তার প্রায় 5 কোটি ভোটার রয়েছে, বাংলাদেশের সর্ববৃহৎ দল, এবং মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে এই দল। যদিও এই গত 15 বছরে আওয়ামী লীগ শাসন নিয়ে অনেক অভিযোগ, অনেক মামলা, এবং এটাও সত্য যে আওয়ামী লীগ যেরকম উন্নয়ন করেছে সেখানে হত্যা, গুম, জোর করে ক্ষমতায় থাকা, বিরোধী দমন, এগুলোও তারা করেছে, এটাও সত্য। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা কতটুকু যুক্তিসঙ্গত। এখন আওয়ামী লীগের দুশ্মন হচ্ছে বিএনপি পর্যন্ত চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। কেন চায় না? কারণ তারা জানে এরকম নিষিদ্ধ করলে সেটা টিকবে না, এটা রাজনীতির জন্য খারাপ।
এবং শুধু বিএনপি নয়, আন্তর্জাতিক কমিউনিটি তারাও এটা মানবে না। এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, সেটা অনেকটা পাতানো নির্বাচনের মতো হয়ে যাবে, মানে এই নির্বাচন টিকবে না এবং এটা ওই যেই লাও সেই কদু। তো এখন কি ঘটতে পারে? সরকারের মধ্যে একটা বিভক্তি আসতে পারে, মানে কেউ আওয়ামী লীগের পক্ষে থাকবেন, কেউ থাকবেন না, এবং এই সিদ্ধান্ত গ্রহণ করলে কেউ কেউ সরকার থেকে বেরিয়ে যেতে পারে, এবং খুদ ডক্টর ইউনূস তিনিও বলতে পারেন যে আমি তাহলে নাই। তখন কি হবে? সরকারের পতনও ঘটতে পারে। তবে বিএনপি যদি রাজি হয়ে যায় তাহলে ঘটনা অন্যদিকে মন নেবে, কিন্তু বিএনপি যদি এই ক্ষেত্রে রাজি হয়, এটা হবে বিএনপির জন্য বড় একটি রাজনৈতিক ভুল। এখন এই বিষয় নিয়ে, এই ইস্যু নিয়ে সংকটে পড়েছে সরকার। তবে আওয়ামী লীগের তাতে কিছু একটা যায় আসে না, বরং আওয়ামী লীগের জন্য সেটা ভালো, কারণ সে এতদিন কোনো পথ পাচ্ছিল না, এখন একটা পথ পরিবর্তন করতে পারবে সে। এবং তাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে ওই যে জাসদ, সর্বহারা গণবাহিনীর মতো তারাও গুপ্ত হত্যা চালাতে পারে, আগুন দিতে পারে, অস্থিতিশীল করে তুলতে পারে সরকারকে। এবং তাতে কি দেশের লাভ হবে নাকি রাজনীতির লাভ হবে? কারণ এই যে এটা রাজনৈতিক সমস্যা, এটা রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত। এখন আওয়ামী লীগ এতদিন খুব দ্বিধাগ্রস্ত ছিল, তারা কোন দিকে যাবে। এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগ একটা পথ পেয়ে যাবে, এবং এই পথটা হচ্ছে যে তাদের উঠে দাঁড়ানো, মানে দেয়ালে পিঠ থেকে কি হয়, মানে সামনের দিকে এগোনো ছাড়া তার কোনো পথ থাকে না, এবং এইটি হবে আওয়ামী লীগের পথ। যাই হোক, আশা করি সরকার নাগরিকদের চাপে মানে এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না, যেটি রাজনীতির জন্য খারাপ হয়, দেশের জন্য খারাপ হয়। তবে আওয়ামী লীগের যারা দোষ করেছেন তাদেরকে আইনের আওতায় আনাই যায়, এটা তো সমস্যা নয়। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবেন, 5 কোটি মানুষকে নিষিদ্ধ করে দেবেন, 5 কোটি ভোটারকে নিষিদ্ধ করে দেবেন, লক্ষ লক্ষ কর্মীকে নিষিদ্ধ করে দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।